সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে জানলাটা খোলার পর এত ভালো লাগছিল, দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার। আর এই গাছটাতে দেখো কোনো যত্ন ছাড়াই কেমন সুন্দর বেড়ে উঠেছে, আর তার সাথে এত ফুল হয়, বেশ ভাল লাগে দেখতে। তবে এই ফুলগুলো না এখান থেকে তোলা যায় না, তুলতে পারলে আমি রোজই একটু করে তুলে নিতাম। যাই হোক, এখন 1 কাপ করে চা খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকেও না মায়ের শরীরটা বেশ খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে, তো মাথা তুলেই বসতে পারছে না, তাই মা একটু রেস্ট নিচ্ছিল বলে মাকে আর ডাকিনি। আর ওদিকে রেডি হচ্ছে, অফিসে বেরোবে, তাড়াতাড়ি করে এখন বিছানাটা গুছিয়ে নিই। এই দেখো, এখানে কথা বলতে বলতে আমার বিছানাটাও তাড়াতাড়ি করে গোছানো হয়ে গেল। আর সকাল সকাল না বাইরে এরকম মেঘলা ওয়েদার থাকলে বেশ ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। খুব রোদ উঠলে তো গরমে খুব কষ্ট হয়, তাই ভাবি যতটা মেঘলা ওয়েদার থাকবে ততটাই ভালো। আর আজকে দুপুরবেলার জন্য ডিম করবো, আর ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, তো একেবারেই সব ডিমগুলোই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো বেরিয়ে যাওয়ার পরে এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি। অন্যদিন চান করার পরেই করি, তবে আজকে না আগেই করে নিলাম, কারণ আজকে অনেক কাজ আছে, চান করতে একটু দেরি হবে। ব্রেকফাস্ট করার পরে তারপর স্নান টান করে তারপরে গেছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলার জন্য রান্না বান্না করব। মাকে বললাম আজকের দিনটা আমিই করে নিচ্ছি, মা তো রোজই করে, তবে একদিন শরীর খারাপ থাকলে তখন আর কী করেই বা করবে, তাই আমিই করে নিলাম। আর এখানে মা তাও সবটাই গুছিয়ে গাছিয়ে একটু রেখে গেছিলো, বারণ করেছিলাম কিন্তু মা শুনলো না, সবই গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে। এখন ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগেই, এখন ডিমগুলো আগে ছাড়িয়ে নেব। আর বেশি কিছু রান্নার ঝামেলা রাখবো না, কারণ মা কিছুই খেতে পাচ্ছে না, তাই অল্প করেই আজকে কিছু রান্না বান্না করব। একটু ডিমের ঝোল করব। আর কালকে না নতুন তেলের প্যাকেটটা কাটা হয়েছে, কিন্তু মানে তেলটা ঢালার পরেও একটু তেল থেকে গেছে, ভাবলাম ওটা দিয়ে আগে রান্নাটা করে নিই। এখানে সবার আগে ডিমটাকে ভেজে নেবার বেলার দিকে না একটু হালকা হালকা বৃষ্টিও চলে এসেছিলো। আচ্ছা, তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে? তোমাকে কমেন্ট করে জানিও। এখানে আলুগুলো আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোকেও ছাড়িয়ে রাখলাম। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আমার না রান্নাবান্না করতে বেশ ভালো লাগে, আমি রান্না করতেও ভালোবাসি। আর যখন যে রান্নাটাই করি আমি একটু ধৈর্য সহকারেই করি, খুব একটা তাড়াহুড়ো করি না। সত্যি কথা বলতে এই রান্নাবান্না করার ইচ্ছাটা বা রান্নাবান্না করতে ভালো লাগাটা আমার অনেক ছোট থেকেই। আর এদিকে ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি, ভাতটাও দেখলাম মোটামুটি ফুটে গেছে, আর কিছুক্ষণ ফুটলে একটু বন্ধ করে দেবো। আর মা না একদমই কিছু তরকারিপত্র খেতে পারছে না, তাই ভাবলাম, মানে মুখে স্বাদ নেই আর কি, ঠান্ডা লেগেছে তো, তাই ভাবলাম একটু করলা আলু ভেজে দিই, যদি একটুখানি ভাতের সাথে ভালো লাগে। একটু তেতো কিছু হলে না মুখটা একটু ছাড়ে, তো সেই কারণে এখানে আলু করলার পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো ডিমের ঝোলটাও নাবিয়ে নিয়েছি। আর বরমশাই তো মাছ খায় না, ওর জন্য ডিমটাই করব। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বিকালেও আসার পরে একটুখানি ছাদে গেছিলাম। দেখো কি অন্ধকার হয়ে এসছে, তবে বৃষ্টি সেরকম হয়নি। আর এখানে গাছগুলোতে দেখলাম আগের দিন বৃষ্টির জন্য বেশ ভালোই জল হয়েছে। যাই হোক, এখন রোজ জল দিতে হয় না, বৃষ্টির জন্য জল হয়ে যাচ্ছে। তো যাই হোক।